কথা পাকাপাকি হওয়ার পর পাত্রপাত্রী ফোনে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা যাবে কিনা? পাত্রপাত্রী কথা পাকাপাকি হওয়ার পর ফোনে কথা বলা বা দেখাদেখি করার সুযোগ নেই। তবে একান্ত কোনো ইনফরমেশন জানা দরকার, সেটা তারা জানতে পারেন। সেটা যথাসম্ভব মেইলিং, চিঠি আদান-প্রদান বা কথা বলার দরকার হলে একান্ত সেই প্রয়োজনীয় কথাটুকু শুধু তারা বলতে পারেন। তথাকথিত এঙ্গেজমেন্ট হওয়ার পর স্বামী-স্ত্রী সুলভ আচার-আচরণ অনেক সময় আমরা করে থাকি, যেটা জায়েজ নয়। মুসলিম ছেলেমেয়ে অন্য ধর্মের ছেলে-মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না। কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হন, তারা যদি নাস্তিক না হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন। আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে ওয়াস্তে আহলে কিতাব হলেও তারা নাস্তিক, মূলত তারা আসলে কোনো ধর্ম বিশ্বাসী নন। এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন সম্পর্কে স্পেসিফিক এরকম ধারাবাহিক বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া না গেলেও বোঝা যায় যে তিনি ভোর রাতে ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এরপরে ফজরের আগে সুন্নত পড়তেন এবং ফজরের আগে সামান্য একটু ঘুমাতেন। ঘুম থেকে উঠে সুন্নত পড়ে ফজর নামাজ আদায় করতেন। ফজর নামাজের পর জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, ইরশাদ পড়তেন। চারটার নামাজ পড়তেন, পরিবারকে সময় দিতেন। কখনো কখনো সমাজের কাজ থাকতো, দাওয়াতি কাজ থাকতো, সে সমস্ত কাজ পরিচালনা করতেন। দুপুরে একটু ঘুমোতেন, এরপরে জোহর আসর পড়তেন। রাতের খাবার এসার আগে খেয়ে ফেলতেন এবং এসার পরে দ্রুত তার সাথে শুয়ে পড়তেন। এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো। কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন, ঢাকতে বলেছেন। সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের এই নানা বাজে চিন্তা এবং কল্পনা করে। ফিতনার সংকুলে এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত।